খেয়াল করো যে যদি এমন হয় যখন কোনো ফাংশন নিজেই নিজেকে কল করবে তখন তাকে আমরা বলবো রিকারশন ফাংশন। যেমন এরকম হতে পারে যে ডিফাইন ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা কি করলাম, একটা ফাংশনের ব্যাখ্যা দিচ্ছি, সাপোজ এইভাবে অনেকগুলো লাইন লেখে। আবার যদি আমি বলি যে ফ্যাক্টোরিয়াল, তাহলে সে যেটা হবে যে এই ফাংশনটা নিজেই নিজেকে কল করার কারণে আবার এখানে যাবে, এখান থেকে আবার এখানে আসবে, আবার যাবে, আবার ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। এই ধরনের ফাংশন গুলাকে বলা হয় রিকারসিভ ফাংশন। ঠিক আছে। আর এই যে টেকনিকটা, যে কৌশলের মাধ্যমে যে ফাংশন নিজে নিজেকে কল করে, সেটাকে আমরা বলছি রিকারশন। এই হচ্ছে রিকারশন আর রিকারসিভ ফাংশনের ব্যাখ্যা। তো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা আমাদের আরো ক্লিয়ার হবে। আমরা ফ্যাক্টোরিয়ালের এক্সাম্পলটা দেখি কি হয়। আমি আগে প্রোগ্রামটা লিখি, তারপরে ওটার ব্যাখ্যা ধাপে 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 দেওয়ার চেষ্টা করি। ওকে, আমাদের এগুলো লাগছে না। এটাকে আমি এবার বাইরে থেকে ইনপুট নিব, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, ফাইন নিলাম। এখানে গিয়ে আমি তখন বলবো ইন্টিজার এন, সরি ইন্টিজার লেখার কোনো দরকার নেই, শুধু এন দিলেই হবে। তখন আমরা বলবো ইফ এন ইকুয়াল ইকুয়াল 0 অর, অথবা আমরা বলতে পারি যদি হয় তাহলে তুমি রিটার্ন করো 1, আর যদি না হয় ইলস দিয়ে তুমি রিটার্ন করো রিটার্ন n গুণন ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। এই হচ্ছে সরি এখানে একটা প্রবলেম দিতে হবে। এই হচ্ছে ফ্যাক্টোরিয়াল রিকারসিভ প্রোগ্রাম, মানে এত বড় একটা প্রোগ্রাম রিকারশন দিয়ে আমরা এইভাবে লিখতে পারি। তো এটা দিয়ে কি হইলো আমরা দেখবো, তার আগে প্রোগ্রামটা রান করে দেখি। সাপোজ আগের মতো যদি আমি বলি যে 5, তখন বাইরে গেল। তার আগে আমাদেরকে ফাংশনটা কল করতে হবে, তাই তো? তাইলে আমি এখানে প্রিন্ট একটা মেসেজ দিই, দিয়ে বলবো দা ফ্যাক্টোরিয়াল ভ্যালু ইজ কমা ফ্যাক্টোরিয়াল। এটা ইনপুট দিলাম, এটা আউটপুট দিলাম। আবার যদি আমরা রান করি, এর আগে কল না করে রান করে দিচ্ছি। এবার তুমি বলি 5, এবার দেখেন দা ফ্যাক্টোরিয়াল ভ্যালু ইজ 120। আগেরটার মতো যদি আমি চিন্তা করি যে দিব 0, তার ফ্যাক্টোরিয়াল ভ্যালু ইজ 1। আর আমি যদি বলি যে 4, তার ফ্যাক্টোরিয়াল ভ্যালু ইজ 24। তার মানে ঠিকঠাক মতো কাজ করছে। এখন কোশ্চেন হচ্ছে কিভাবে কাজটা হচ্ছে, ঠিক না? এটা তো করছি। খেয়াল করেন আপনারা যেহেতু হয়তো ফাংশন টুকটাক বুঝেন, এই লাইনটা দ্বারা আমি কি করলাম কেউ বলতে পারেন? এই লাইনটা দ্বারা আমি কি বুঝাতে চাচ্ছি? এই লাইনটা দ্বারা, এই লাইনটা কিসের কাজ করছে? স্যার আউটপুট একটি ভ্যালু ইনপুট স্যার এটা কপ দিয়েছেন। এটা হচ্ছে আমরা এন এর মানটা ইনপুট নিচ্ছি, জি স্যার। তাহলে কার ভ্যালু ইনপুট নিচ্ছে? এন এর মান। কেন নিচ্ছে? এই জন্য নিচ্ছি কারণ হচ্ছে এন কত, আপনি কার ভ্যালু ভেক্টোরিয়াল বের করবেন তার মানের জন্য আমি এখানে এন মানটা ইনপুট নিচ্ছি। আর এইটা দিয়ে কি করতেছি? দুইটা কাজ করতেছি। একটা হচ্ছে আউটপুট দিচ্ছে, এটা একটা কাজ। অথবা অথবা বলা যাবে না, এবং ফাংশন কল করছি। স্যার জি স্যার এখানে বলেন। স্যার বলতেছি এখানে আছে মানে কল কিভাবে স্যার এটাকে কল বোঝাচ্ছে স্যার? মানে আমরা তো এর আগের বার দেখে আসলাম যে কল মানে এইভাবে করছিলেন যে উপরে যে বিফ আহ শালা ওইভাবে করছে নিচে দেখো না। এভাবে এভাবে কল করছিলাম শুধু। জি স্যার শেষে এটা দিছিলেন। হ্যাঁ, কিন্তু আপনি তো প্রথম ক্লাসটা মিস করছেন। প্রথম ক্লাসে আমি বলছিলাম ফাংশনকে কয়েকভাবে কল করা যায়, একটা হচ্ছে কাঁচামাল সহ, একটা কাঁচামাল ছাড়া। এই ফাংশনটাতে এর আগের যে ক্লাসটা করাইলাম সেখানে আমি কাঁচামাল ছাড়া এইভাবে ফাংশনগুলোকে কল করছি। কিন্তু এইবারে দেখেন তো, এখানে কি একটা কাঁচামাল দেয়া আছে না? সে একটা ভ্যালুর জি জন্য স্যার। ওয়েট করতেছে না? তাহলে ওই ভ্যালু সহ আমাকে পাঠাইতে হবে, এই জন্য আমি এই ব্রেকেটটার ভিতরে ভ্যালুটা দিয়ে দিছি, এবং তার আগে একটা মেসেজ দিছি। দেখেন, এই একটা মেসেজ প্রিন্ট করে দিছি। প্রিন্ট করতেই পারি আমি, এটা না দিলেও হবে। যদি এটা আপনি না দেন, তাহলে যদি শুধু এইভাবে লেখেন, খেয়াল করেন
যদি আপনি শুধু এইভাবে লেখেন ফ্যাক্টোরিয়াল অফ n লেখেন তাতেও কাজ হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমি একটু তুলে দিচ্ছি, তুলে দিয়ে এবার দেখাচ্ছি। দেখেন এবার যদি প্রোগ্রামটা রান করি তাহলে কি হচ্ছে, 5 দিলাম খালি 120 দেখাচ্ছে, দেখেন খেয়াল করেন। 120 তো দেখাইবে না, কারণ হচ্ছে সে শুধু ফাংশনটাকে কল করছে, কিন্তু রেজাল্ট কি একবার শো করছি আমরা, এবার করি নাই। তার মানে এখানে প্রিন্টের ভিতরে দিতে হবে এটা। প্রিন্টের ভিতরে যদি আমি এটা দিই, প্রিন্টের ভিতরে যদি আমি এটাকে দিই, দেখেন সরি, এই যে দেখেন এবার যদি আমি দিই, এবার দিলাম 5, দেখেন 120, শুধু 120 লেখাটা প্রিন্ট করতেছে সে। সে কিন্তু একবারও বলে নাই যে দা ফ্যাক্টোরিয়াল ভ্যালু ইজ 120। এই জন্য আমি প্রিন্টের ভিতরে শুধু না দিয়ে একটা মেসেজ দিছিলাম, যাতে করে আমরা বুঝতে সুবিধা হয় আমাদের, ঠিক আছে, যাতে করে আমাদের জি স্যার। বুঝতে সুবিধা হয়, এটার জন্য আমি ওই মেসেজটা দিছিলাম। ফাইন। দেখ এই পিছনে দেখ গেল। এরকম। এবার আসেন এখানে কি হচ্ছে, আপনারা যদি খেয়াল করেন, তাহলে আমি দিলাম n এর মান 4 দিয়ে শুরু করলাম সাপোজ, এখানে দিলাম এই লাইনে দিলাম n ইজ ইকুয়াল 4। তাহলে এই ফাংশনটা n এর ভ্যালু কত পাইলো, 4 পাইলো, 4 নিয়ে সে এইখানে ঢুকলো, এইখানে। তার মানে এইখানে কি হইলো, দেখেন এই ফাংশনটার ব্যাখ্যাটাকে আমি এই পাশে লেখার চেষ্টা করছি বোঝার জন্য। তাহলে ব্যাপারটা এমন হইলো যে ফ্যাক্টোরিয়াল অফ 4 দিয়ে ব্যাখ্যা নিয়ে এসে ভিতরে ঢুকলো, চেক করতেছে ইফ 4 কি 0 সমান, 4 কি 0 সমান না। 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 তার মানে এই যে রিটার্নটা আছে, এই যে রিটার্নটা আছে, এই রিটার্নটা কি কাজ করবে? নিঃসন্দেহে না। এই রিটার্নটা কোনো কাজ করবে? কাজ করবে না, কারণ কন্ডিশন তো মিথ্যা, এটা তো ফলস হয়েছে না। ফলস হলে কি নিচেরটা কাজ করবে? করবে না। তাহলে কোথায় চলে যাবে? ইলসে চলে যাবে। ইলসে আসে সে দেখতে, তাকে আমি রেজাল্ট দিতে বলছি এইভাবে, রিটার্ন করতে বলতেছি, ফলাফল নিয়ে এখানে ব্যাক করতে বলতেছি, একে ফলাফল নিয়ে এখানে ব্যাক করতে বলছি, কিভাবে বলছি, রিটার্ন এন, এন মানে হচ্ছে 4, এই যে এন, এই যে এন 4, আর গুণন গুণন ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল এই যে দেখেন ফ্যাক্টোরিয়াল n-1, n-1 মানে হচ্ছে 3। তাহলে এখানে কি আবার ফাংশনটাকে কল করে ফেললাম না? দেখেন তো, সে গুণ করতে চাচ্ছে 4-এর সাথে কিছু একটা, সেই কিছু একটা কত, সেই কিছু একটাকে সে খুঁজে পাচ্ছে না। বলছে যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে এই 3-এর ভ্যালুটা না দিবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে এই 3-এর ভ্যালুটা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি 4-এর সাথে ওই ভ্যালুটা গুণ করতে পারতেছি না। এই জন্য সে আমাকে এখানে রেজাল্ট দিতে পারতেছে না, ওয়েট করতেছে। এই বিষয়টা কেমন মনে করেন যে নাহিদ আমার কাছে প্রিন্সিপাল স্যারের কাছে একটা জিনিস দিবে, সাপোজ একটা অ্যাপ্লিকেশন দিবে বা কোনো কিছু একটা চাহিদা পত্র দিবে, সরাসরি কি প্রিন্সিপালকে দিতে পারবে? নিঃসন্দেহে না না। স্যার। সে কি করবে, সে যাবে মনে করেন যে আমার কাছে দিবে, আমিও কি প্রিন্সিপালের কাছে যাইতে পারবো? পারবো না। আমি আবার কাকে দিব? আমি আবার আমার হেডকে দিব। আমি নাহিদকে বলবো তুমি 400 300 3 নাম্বার রুমে ওয়েট করো, যতক্ষণ আমি না ব্যাক করি ততক্ষণ পর্যন্ত তুমি ওয়েট করবা। তারপর আমি হেড স্যারের কাছে যাব, হেড স্যার আবার আমাকে বলবে যে তুমি 302 নাম্বার রুমে ওয়েট করো। তো আমি যাব প্রিন্সিপাল, উনি যাবে প্রিন্সিপালের কাছে, এই প্রিন্সিপাল ফাইনালি কাগজটা দেখবে, দেখার পর উনি আবার হেড স্যারকে দিবে, হেড স্যার আবার আমাকে দিবে, আমি আবার নাহিদকে দিব, নাহিদ আবার তোমাদেরকে দিবে। এভাবেই যায় যে কোনো প্রসেস। ঠিক তেমনই এখানে 4 গুণ করতে পারছে না। কেন পারছে না? কারণ এরপর পিছনে একটা ভ্যালুর জন্য ওয়েট করতেছে, কার সাথে গুণ হবে, এখানে 10 আছে না 20 আছে সে তো জানে না। এই জন্য সে আবার ফ্যাক্টোরিয়াল 3, এখানে যেমন ফ্যাক্টোরিয়াল 4 এর জন্য, এই যে দেখেন ফ্যাক্টোরিয়াল 4 এর জন্য ফাংশনটা এইভাবে ব্যাখ্যা হয়েছে, ঠিক তেমনি ফ্যাক্টোরিয়াল 3 এর জন্য ফাংশনটার আবার ব্যাখ্যা শুরু করতে হবে। তার মানে এই রেজাল্টটাকে খোঁজার জন্য, তার মানে ফাংশনটা যখন আবার কল হইলো তখন ওই ফাংশনটা আবার লিখতে হবে, ইফ 3 ইকুয়াল কি 0, যদি 0 হয় এটা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা এটা? মিথ্যা। মিথ্যা। তার মানে এই লাইনটা আবার কাজ করবে না, এটা ক্লোজ। তাহলে আবার ইলসে চলে যাবে, ইলসে আসে সে বলছে এবারে তুমি ফলাফল দাও। কাকে দিবা? এই যে যে আমাকে এখানে কল করছে তাকে ফলাফল দেওয়ার জন্য ওয়েট করতেছি। কিভাবে? বলছে এন এর মান দাও, এই যে ফাংশনের এন, এন গুণন এন মানে এই লাইনের জন্য এন মানে হচ্ছে 3, 3 গুণন ফ্যাক্টোরিয়াল
2 কেমনে 2 হইলো? এই যে দেখেন n-1 এখানে যত বসবে তার থেকে এই ব্র্যাকেটের ভিতরে 1 কম বসবে, তাহলে এখানে 3 বসছে, এখানে 2। 3 আবার বলছে আমি তো ভাই রেজাল্ট দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমি তো জানি না এর ভিতরে কত রেজাল্ট আছে। এই কাজটুকু করার জন্য তাকে আবার মনে করেন ফাংশনটাকে কল করা হয়েছে। এখানে আবার বলছে ইফ 2 কি 0 সমান, এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা, ফল। বলছে এটাও মিথ্যা। যদি মিথ্যা হয় তাহলে তুমি কি করো, এটা কাজ করিও না, ইলসে চলে যাও। ইলসে যায়, সে বলছে রিটার্ন করতেছে, সে একটা ফলাফল দেওয়ার জন্য ওয়েট করছে। সেই রেজাল্টটা কি, কাকে দিচ্ছে, এর জন্য ওয়েট করতেছে। সেই রেজাল্টটা হচ্ছে 2 গুণন ফ্যাক্টোরিয়াল অফ 1। সে বলছে ভাই আমি তো রেজাল্ট দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু এই পাশে তো সে কত দিবে এটা তো আমি বুঝতে পারতেছি না। এই জায়গায় ফের আবার ফাংশনটা কল হবে। এই ফাংশনটা যে এখানে কল হচ্ছে সেটা এখানে খেয়াল করেন। সেখানে আবার বলছে ইফ 1 ইকুয়াল কি 0, না সরি ফ্যাক্টোরিয়াল লিখতে হবে, ফ্যাক্টোরিয়াল অফ 1। হ্যাঁ, এই 1 কি 0 সমান, সত্য না মিথ্যা? না, মিথ্যা। এটাও মিথ্যা। যেহেতু মিথ্যা তাহলে এই অংশটুকু কাজ করবে না, আবার ইলসের কাছে যাবে। ইলসে আসে বলছে তুমি আমাকে রেজাল্ট দিবা এইভাবে, বর্তমানে এন এর যে ভ্যালু আছে 1, এটার সাথে তুমি আবার ফাংশনটাকে কল করবা। এই কল করার পর সেখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0। এই 0 রে এ বলছে ভাই আমি তো গুণ করতে পারবো, কিন্তু পারার আগে আমার তো আবার 0-র অ্যান্সারটা লাগবে, এই জন্য ফাংশনটা আবার কল হবে। এখন এখানে আসে বলছে ইফ, আবার আমি কালারটা চেঞ্জ করি তাহলে সুবিধা হবে। বলছে ইফ 0 ইকুয়াল কি 0, সত্য না মিথ্যা? ট্রু। ফলস এটাও? না স্যার, সত্য। সত্য। সত্য হলে কি রিটার্ন করতে বলছি, দেখো খেয়াল করো কি রিটার্ন করতে বলছি। 1। 1 সে রেজাল্ট দিয়ে দিল, তুমি আমাকে রেজাল্ট, সে রেজাল্ট কিন্তু আমাকে রিটার্ন করে দিল। বলছে ভাই আমার রেজাল্ট 1। এই রেজাল্ট যখনই সে পেয়ে গেছে তখনই দেখো এ কি এর রেজাল্টের জন্য ওয়েট করতেছিল না, এরা দুইজন এর রেজাল্টের জন্য হুম। ওয়েট করতেছিল কিনা? এই দুইজন তাহলে গুণ হয়ে যাবে, গুণ হয়ে কত পাবে বলেন, কত পাবে এখানে? 1। 1 1। এই 1 নিয়ে চলে গেল এর কাছে এই 1 সে দিল তাকে, তাকে যখন 1টা দিল, এই 1টা সে নিল। এই 1 এর সাথে এই 2 গুণ হয়ে কত পাইলো সে? 2 পাইছে। হুম। এই 2টা পাঠাই দিল এর কাছে, এই 2 নিয়ে চলে আসলো। এই যখনই 2 পেয়ে গেছে, এই 2 আর এই 3 যোগ হয়ে গুণ হয়ে কত হয়েছে? 6। এই 6 আবার একে দিছে, এই 6 একে দেওয়ার সাথে সাথে 4 আর 6 কত হবে? 24। 24। এই 24 সরাসরি এর কাছে পাঠাই দিছে, এই জন্য N4 দিলে 24 আসতেছে। এভাবে মূলত ভিতরে ভিতরে সে কাজটা করতেছে। এতগুলা জিনিস আমাদের চোখের সামনে ঘটছে না, আমি এই জন্য ভাঙ্গে দেখাইলাম কিভাবে কাজটা হচ্ছে। এই হচ্ছে রিকারসিভ ফাংশন, নিজে নিজেকে কল করছে। এখন কোশ্চেন হচ্ছে এভাবে যদি কমতে দেখেন, এখানে প্রথমে 4 ওয়েট করতেছিল 3-এর জন্য, 3-এর রেজাল্টের জন্য, 3 ওয়েট করতেছে 2-এর রেজাল্টের জন্য, 2 ওয়েট করতেছে 1-এর জন্য, আর 1 ওয়েট করতেছে 0-র জন্য। কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে তো নেগেটিভের দিকে খালি চলতে থাকবে। আমাদের কারো না কারো কাছে আটকাইতে হবে না, কোনো না কোনো এক জায়গায় তো তাকে আটকাইতে হবে, থামাইতে হবে, হবে কি না? এই থামাই, আমি কথায় থামাইছি, 0-র কাছে গিয়ে থামাইছি। ভাই আপনি কমতে যখন 0-তে গিয়ে থামবেন, তখন আর পিছনে ব্যাক করার দরকার নাই, ওখান থেকে 1 আপনি দিয়ে বের হয়ে চলে আসবেন। এই কেসটাকে বলা হয় রিকারসিভ ফাংশনের ভাষায় বেস কেস। এটাকে কি বলা হয়? বেস কেস। বেস কেস মানে যে কেসের মাধ্যমে আমরা ফাংশনটাকে ব্রেক করব। আর এই যে কেসটা যেখানে আমরা নিজে নিজেকে কল করছে, এটাকে ফাংশনের ভাষায় বলা হয় রিকারসিভ কেস। এটা হচ্ছে বেস কেস, যেখানে আমরা থামাবো ফাংশনটাকে, আর যেখানে বারবার কল করব সেটাকে বলা হচ্ছে রিকারসিভ কেস। এই হচ্ছে মূলত ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম, এভাবে কাজ করছে। এবার যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা নিব, নাহলে আমি ফিবোনাচির যে প্রোগ্রামটা আছে সেটাতে চলে যাব। দেখেন বুঝি কিনা। স্যার বলেন। স্যার মনে করেন যে আপনি যে ইয়াটা করলেন যে ফ্যাক্টরি, এটা তো আমরা ফর লুপের মাধ্যমে তো করতে পারবো না, লুপ দিও। ফর লুপের মাধ্যমে করতে পারবেন, কিন্তু কোশ্চেন যদি বলে যে ওই একটু আগে তো ফর লুপের মাধ্যমে হোয়াইল লুপের মাধ্যমে দেখাইলাম, ফ্যাক্টোরিয়াল দেখাইছি কিনা, আগে ভিডিওটাতে দেখাইছি কিন্তু নামাজের আগে। হ্যাঁ, কিন্তু যদি বলে রিকারসিভ ফাংশন ব্যবহার করে, তখন এভাবেই করতে হবে, কোনো উপায় নাই। রিকারশন মানে কি, বলছি যে ফাংশন নিজে নিজেকে কল করে, তখন আপনাকে এভাবেই করতে হবে, অন্য কোনো ভাবে করলে আর হবে না। ঠিক আছে।
ওকে, Yes. এরপর তার কারো কোনো কোশ্চেন নাই? মুছি তাহলে এটা বুঝবো? স্যার জি প্লিজ। স্যার এখানে তো আমরা তো জানি স্যার ফ্যাক্টরিয়াল 1 ইকুয়াল তো 1, এখানে যদি স্যার আমরা n ইকুয়াল 0 অথবা 1 ইকুয়াল 1 রিটার্ন করে দিতে সমস্যা নাই, তাহলে একবার কম ঘুরবে, কোনো সমস্যা নেই, ওটা দিতে পারেন আপনি। হ্যাঁ দিতে পারেন, নিঃসন্দেহে দিতে পারেন, কিন্তু আমি চাই নাই যে ওইটা থাকুক, ওই জন্য আমি দিই। এখানে n ইকুয়াল ইকুয়াল 1 দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওর ও দিয়ে এখানে, হ্যাঁ কোনো সমস্যা নেই, এটা লিখতে পারেন স্যার, এটা দিলেও কোনো ভুল হবে না। এই যে দেখেন, ঠিক আছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার, এই যে জি এই স্যার। জায়গায় লিখছি। হ্যাঁ এইভাবে লিখলেও কোনো সমস্যা নেই, কাজ করবো। আপনি চেক করে দেখেন, আমি চেক করে দেখাচ্ছি, রান করে দেখাচ্ছি, এখানে দেখেন। হ্যাঁ 5 দিলাম, সরি 5 দিলাম, দেখেন 120 আসছে, 4 দিলাম 24 আসছে, ঠিক আছে। তখন একবার কম হবে আর কি, এই পাশের স্টেপ গুলো একটা কম হবে, 1-এ গিয়ে থেমে যাবে, আর বাকি নিচে আর যাবেই না, বুঝতে পারছি, কোনো সমস্যা, কাজ করবে। আর কোনো কোশ্চেন? নাই স্যার। জি থ্যাংক ইউ। ওকে, এবার আমরা ভেক্টোরিয়ালের পরে ফিবোনাক্কির কাছে যাব। ফিবোনাক্কি সিরিজ, আপনারা কি জানেন ফিবোনাক্কি সিরিজ কি? আমি ক্লাসে মনে হয় বলছিলাম, এটা পরীক্ষাতেও আসছিল ফিবোনাক্কি সিরিজ। ফিবোনাক্কি সিরিজ হচ্ছে এরকম একটা সিরিজ, শুরু হবে 0, তারপর একটা 1, যে সংখ্যাটা আমরা বের করবো সেই সংখ্যাটা হবে তার আগের দুটো সংখ্যার যোগফল। তাহলে এখানে যে সংখ্যাটা হবে নিঃসন্দেহে সেটা 1, এই 0 আর 1 এর যোগফল হবে এটা। এবার বলেন জি এই স্যার। দুটার যোগফল কত? এই দুটার যোগফল 2 কত? 2। 2 এরপরেরটা তাহলে কত হবে? 3 3। 3 5 তারপর 5, 5 তারপর 8। 8, এভাবে চলতে থাকবে, ঠিক কিনা? জি স্যার। আমি ঠিক বলতেছি? জি স্যার ঠিক আছে। ওকে, এবার আসেন, যদি আমরা এটাকে 0 নাম্বার পজিশন চিন্তা করি, এটা যদি আমরা 0 নাম্বার পজিশন ধরি, আর এটাকে যদি ধরি আমরা 1 নাম্বার পজিশন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পজিশনের ভ্যালু, এটা 3 নাম্বার পজিশনের ভ্যালু, এটা 4 নাম্বার পজিশনের ভ্যালু, এটা 5 নাম্বার পজিশনের ভ্যালু, এটা 6 নাম্বার পজিশনের ভ্যালু। তাহলে কি আমরা বলতে পারি যে ফিবো 6 নাম্বার হচ্ছে ফিবো 5 আর ফিবো 4 এর, এটা আমরা বলতে পারি নাকি পারি না? জি স্যার পারি। ফিবো বেরোচ্ছে 5 এবং 4 এর যোগফলের দ্বারা। তাহলে কি আমরা এভাবে বলতে পারি, সূত্রটাকে যদি জেনারেলাইজ করি, এখানে তো আরেকটা জিনিস লিখি আমরা, খেয়াল করেন, এখানে তো এইভাবে লিখি, তাহলে ফিবো 5 হচ্ছে ফিবো 4 আর ফিবো 2 এর যোগফল, দেখা যায়? জি স্যার। জি স্যার। ওকে, যদি এটা লেখা যায় তাহলে কি আমরা এভাবে বলতে পারি ফিবো n হচ্ছে ফিবো n-1 যোগ ফিবো n-2 এর যোগফল। এটা কি আমরা সূত্রটা এইভাবে লিখতে পারি নাকি পারি না? পারি স্যার। পারি। এটা নিয়ে তো কারো কোনো ডাউট নাই, আছে? না স্যার। না, doubt নেই, okay. এবার আসেন আমরা ফাংশনটা কিভাবে ডেফিনেশন দিতে পারি, খেয়াল করেন। প্রথমত আমরা ডেফিনেশন দিলাম, ডিফ দিয়ে বললাম ফিবোনাক্কি, ফিবো লিখলাম, তাহলে আমাদের কাজ সহজ হবে। হ্যাঁ, ফিবো দিয়ে আমরা বললাম আমরা n এর ফিবো বের করতে চাই। তাহলে n এর ফিবো বের করার উপায় হচ্ছে একটাই, যে আপনাকে রিটার্ন করতে হবে ফিবো n-1 যোগ ফিবো n-2। আমি কি ঠিক আছে? এই যে দেখেন, আপনারাই বলছেন একটু আগে যে স্যার আপনি কোনো একটা n এর ফিবো বের করতে গেলে আপনাকে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখেন তো জি ঠিক আছে স্যার। কিনা? জি ঠিক আছে। ওকে, এবার আসেন, এভাবে চলতে চলতে আমাকে তো থামাইতে হবে কোনো না কোনো এক জায়গায়। কার কাছে থামাবো? নিঃসন্দেহে পিছনে ব্যাক করতে করতে দেখেন, এই যে দেখেন আমরা পিছন থেকে এই ভ্যালুটা বের করলাম, এটা বের করলাম এই দুজনে হেল্প নিয়ে,
এটা বের করলাম এই দুজনের হেল্প নিয়ে, এটা বের করলাম এই দুজনের হেল্প নিয়ে, এটা বের করলাম এই দুজনের হেল্প নিয়ে, এটা বের করলাম এই দুজনের হেল্প নিয়ে, তাহলে এটা বের করব কোন দুজনের হেল্প নিয়ে? একজন আছে আরেকজন, তার মানে এই দুইটা ভ্যালুতে আমাকে এসে থেমে যাইতে হবে, ঠিক কিনা? দেখেন তো, এই দুইটা ভ্যালুতে এসে আমাকে থেমে যাইতে হবে, এই দুইটা প্রথম দুইটাতে, ঠিক কিনা? দেখেন এটার পজিশন যত, মানে এন এর মান যত, এটার এন এর মান যত, ফিবোর মানও তত। এন এর মান 1, ফিবোর মানও 1, এন এর মান 0, ফিবোর মানও 0। তার মানে হচ্ছে এখানে তাহলে আমরা লিখবো ইফ এন এর ভ্যালু যদি 0 হয় or এন এর ভ্যালু যদি 1 হয়, তাহলে তুমি রিটার্ন করো n, যেটা হবে সেটাই রিটার্ন করো। আমি জানি না তুমি 1 রিটার্ন করবা নাকি 0 রিটার্ন করবা। তো আপনি আবার এই লাইনটাকে এইভাবে না লিখে, এই লাইনটাকে এইভাবে না লিখে আপনি এভাবে লিখতে পারেন, আমি ওটাও লিখে দেখাচ্ছি। এই আপনি এভাবে বলতে পারেন n ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাহলে রিটার্ন করো 0, ইলি n ইকুয়াল ইকুয়াল যদি 1 হয় তাহলে রিটার্ন করো 1। হ্যাঁ, আপনি এইভাবে লিখতে পারেন, কিন্তু এই দুইটা জিনিস কি হলো এটা, sorry, এখানে একটা ট্যাব দিতে হবে। যদি এটা না হয়, হ্যাঁ, তাহলে আপনি বলতে পারেন ইলস এই দুইটা লাইনকে কি আমরা একবারে এইভাবে লিখতে পারি কিনা খেয়াল করেন তো। এই দুইটা লাইনকে আমরা একবারে এটার মতো লিখতে পারি, এই যে এটার মতো ওর দিয়ে, একই তো কথা। জি স্যার পারি। স্যার পারি। তাহলে আমি এই জন্য আর ভেজাল করতেছি না, এই লাইন দুইটা লেখার দরকার নেই, আমাদের প্রোগ্রাম যত সহজ হবে তত ভালো। হ্যাঁ, এই এখন দেখেন আপনারা প্রোগ্রামটা বুঝতেছেন কিনা, এতটুকু রিকার্সিভ ফাংশনটা বুঝতেছেন কিনা, তার পরে বাকি হিসাব নিকাশ হচ্ছে। ফাংশনটা কল করার পরে এটুক দেখেন, আগে খেয়াল করেন, এটুক দেখেন, ফাংশন লেখা শেষ আমার। এখন যদি আমি বলি n এর মান দিলাম 10, ফিক্স করে দিলাম আর কি, কথার কথা, বা এখানে n এর মান 6 দিলাম, হ্যাঁ 6 দিলাম, দিয়ে আমি বললাম প্রিন্টের ভিতরে আমি ফাংশনটাকে কল করলাম ফিবো দিয়ে বললাম n, তাহলে 6 দিয়ে পাঠাচ্ছি, 6 এর জায়গায় আসার কথা ছিল 8, তাইলে আমরা দেখি 8 আসেনি। খেয়াল কর, আমরা রান করি, আমরা যদি 6 দিই n এর মান, ওই যে 8 চলে আসছে অলরেডি, আমরা তো ফিক্স করে দিছি। তাহলে আমরা এক কাজ করি, এখানে এটা না দিয়া আমরা এটা বলবো ইন্টিজার ইনপুট ইন্টার দা ভ্যালু অফ, এবার যদি আমরা রান করি, খেয়াল করেন আমাকে n এর মান চাচ্ছে, n এর মান দিলাম 6, দেখেন 8 আসছে, স্যার। জি স্যার। এবার যদি আপনাকে আবার রান করি, এবার যদি আমি দিই যে 5, তাহলে 5-এর জায়গায় 5ই আসবে, আসতেছে, তার মানে ঠিকঠাক মতো কাজ করতেছে। এবার যদি আমি বলি যে আমার 2 লাগবে, দেখেন 2 এর জায়গায় 1 আসছে, ঠিক আছে, কাজ করতেছে। জি স্যার। এবার যদি আপনাকে আমি বলি যে স্যার আমরা তো এটা চাচ্ছি না, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে সবগুলাই প্রিন্ট করুক স্যার সিরিয়ালি, 1 থেকে n পর্যন্ত সবগুলা ভ্যালু আমার প্রিন্ট করে দেখা, ঠিক না? আপনি এটা চাচ্ছেন না, তাহলে আপনাকে যেটা করতে হবে স্যার, এইখানে একটা লুপ চালাইতে হবে। এখানে লুপটা আমরা কেমনে চালাই বলেন তো? ফর লুপ কেমনে চালাই, আপনার কেমনে চালান? ফর আই ফর আই রেঞ্জ দিয়ে কি করি বলেন তো? তার n যদি, প্রথমে অর্থাৎ হ্যাঁ স্টার্ট এটা বলেন স্টার্ট করতে হবে 1 দ্বারা বা 0 দ্বারা, একবার সন দ্বারা 0 দ্বারা স্টার্ট হবে। ওকে, তারপর n+1 n+1 তো n, আচ্ছা এন, n+1, তারপর এক এক করে বাড়বে, জি স্যার। ঠিক না? দিয়ে তখন কি আমরা ব্র্যাকেটের ভিতরে n লিখতে পারবো? পারবো না, তখন ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে i, ঠিক না? জি স্যার। দিয়ে আমরা একটা স্পেস দিই, যে আমাদের এখানে ডবল একটা স্পেস দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে একটার পর একটা প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, এটা এইভাবে না দিয়ে আমরা ই লিখতে পারি, ইন্ট লিখতে পারি, হ্যাঁ ইন্ট 1, তাহলে আর মানে পরের লাইনে যাবে না। এটা আমরা এভাবে দিতে পারি, দিয়ে দেখি কাজ হচ্ছে, ডিলিট করি। এখানে দেখেন আমি দিলাম সাপোজ 6 দিলাম, দেখেন তো আসছে কিনা?
উপর থেকে নিচ পর্যন্ত আসছে কিনা খেয়াল করেন সবগুলা। জি স্যার আসছে। ঠিক আছে, এখন এটা যদি আপনি বলেন যে আমি পাশাপাশি দেখতে চাই, তাহলে আপনাকে যেটা করতে হবে ইন্ট ইকুয়াল দিতে, হ্যাঁ। এবার যদি আপনি রান করেন, আবার যদি আপনি 6 দেন, এই যে দেখেন পাশাপাশি এসছে। ঠিক আছে, এই এখন এটা বুঝছি না এমন কারা আছি বলেন, তাহলে আমি একটু ব্যাখ্যা দিব। ব্যাখ্যা দিয়ে এটা বোঝার চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা একটু খেয়াল করেন, প্রথমত কি হচ্ছে, আমরা একটা ছোট্ট ভ্যালু নিয়ে কাজ করি। সাপোজ আমরা এই 2 এর, এটা কয় নাম্বার পজিশন, 0 1 2 3। মনে করেন ফিবো, এখানে না, আমরা একটু এদিক থেকে শুরু করি, নাহলে ওই দিক জায়গা আসতেছে না। এই প্রান্ত থেকে শুরু করি। মনে করেন আপনাকে আমি দিলাম প্রথমত ফিবো, এই যে এইখানে ফিবোর মানটা আমি পাঠাইলাম 3 দ্বারা। তা এই 3 নিয়ে এসে এইখানে গেল, খেয়াল করেন এই 3 নিয়ে এসে এখানে পৌঁছাইলো। তাহলে এর মান কত, 3 নিঃসন্দেহে। সে ভিতরে ঢুকে দেখলো ইফ, এখানে চেক করতে গেছে 3 কি 0 সমান, অথবা 3 কি 1 এর সমান। কোনটা কি সত্য বলেন তো, দুইটার যে কোনো একটা কি সত্য? না স্যার। না। তার মানে এই অংশটুকু কাজ করবে না, চলে যাবে ইলসের কাছে। ইলসের কাছে গিয়ে সে বলছে ফিবো তুমি রিটার্ন করো এমন একটা ভ্যালু যেটা হবে ফিবো n-1। n-1 মানে কি, নিয়ে আসছে 3, তার মানে 2 যোগ ফিবো n-2 মানে হচ্ছে ফিবো 1। এই দুইটা ভ্যালু তুমি রিটার্ন করো। তার মানে এখানে আবার ফাংশনটা দুইবার কল হয়েছে, একবার এখানে কল হবে, একবার এখানে কল হবে। ফিবো 2 তে গিয়ে সে বলছে ভাই তাহলে আবার যাও ওর কাছে, তাহলে আবার ফাংশনটা কল হবে ফিবো 2 দ্বারা। সে চেক করছে ইফ 2 কি 0 সমান, অথবা 2 কি 1 এর সমান। হ্যাঁ, চেক করতে গিয়ে সে বলছে যে না, 2 তো 0 সমানও না, 1 এর সমানও না, তার মানে এটাও মিথ্যা। আবার সে ইলসের কাছে আসে বলছে তুমি রিটার্ন করো এমন কিছু, সেটা হচ্ছে ফিবো 2 নিয়ে আসছে n এর মান। তাহলে রিটার্ন করবে হচ্ছে 2 - 1, 2 - 1 মানে হচ্ছে 1, যোগ ফিবো 2 - 2 মানে হচ্ছে 0। এবার এখানে আসে, সে বলছে এখানে আসে সেম ভাবে ইফ 1 কি 0 সমান, অথবা 1 কি 1 এর সমান। নিঃসন্দেহে 1 1 এর সমান, আর যেহেতু অথবা আছে তার মানে এটা কাজ করবে। এখান থেকে সে একটা রেজাল্ট পেয়ে গেছে, সেটা হচ্ছে n। n মানে কি, এখানে n এর মান কত নিয়ে আসছে 1, এই একটা সে এখান থেকে রেজাল্ট দিয়ে দিল। যখনই রেজাল্ট দিয়ে দিল তখন কিন্তু সে রেজাল্ট পেয়ে গেছে 1, এখানে সে রেজাল্ট নিয়ে বসে আছে। কিন্তু এই পাশে রেজাল্ট কিন্তু এখনো আসেনি স্যার, খেয়াল করেন। এইখানে আসে আবার দুইটা রাস্তা ভাগ হবে, এই পাশে একটা, এই পাশে একটা। এই 1 এর রেজাল্ট অলরেডি আমরা এই পাশ থেকে পাইছি, সেম ভাবে ওই অংশটুকু, এই অংশটুকু এখানে আবার আসবে, তার মানে এই পাশ থেকে আমরা 1 রেজাল্ট পাবো। এখান থেকে 1 নিব, আর 0 জন্য সে আবার ভাঙবে ইফ 0 কি 0 সমান, অথবা 0 কি 1 এর সমান। হ্যাঁ, 0 তো 0 সমান, তার মানে এই পাশ থেকেও অ্যান্সার ব্যাক করবে 0, কারণ যেই n এর মান যেটা হবে সেটাই সে রিটার্ন করবে। এই 0টা নিয়ে সে একে দিবে, তাই এই 0 আর এই 1, এই দুইজন মিলে এখানে যোগ হয়ে আসবে 1। এই 1 এখানে রেজাল্ট ব্যাক করলো 1, এই 1 আর 1 এই দুইটা মিলে আবার যোগ হয়ে আসবে 2। এই 2 তখন আবার আমাদের এখানে আসে প্রিন্ট করে দিবে, এই যে সেই 2। এইভাবে প্রত্যেকটা ভ্যালু কল হচ্ছে, আবার ব্যাক করছে, আবার কল হচ্ছে, আবার ব্যাক করছে, এভাবে এই চলতে আছে রিকারসিভ ফাংশন। রিকারসিভ ফাংশনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে রিকারসিভ ফাংশন ব্যবহার করলে আমাদের প্রোগ্রামের কোড অনেক ছোট হয়ে যায় এবং খুব স্মুথলি কাজ করে। কিন্তু রিকারসিভ ফাংশনের সবচেয়ে বড় সমস্যা, এটা মাথায় ঢোকানোটাই সমস্যা, এবং আমরা সহজে বুঝতে পারি না রিকারসিভ ফাংশনটা কিভাবে কাজ করে। এবং সবার সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে বেস কেস কে হবে আর রিকারসিভ কেস কে হবে, এই জিনিসটা আমাদের বুঝতে সমস্যা হয়। এই কারণে আমরা রিকারশনটাকে খুব ভয় পাই। কিন্তু আশা করি আমি যে দুইটা প্রোগ্রাম দেখাইছি, এই দুইটা প্রোগ্রাম পরীক্ষায় থাকার সম্ভাবনা আছে। এবং এই ধরনের অনেক প্রোগ্রাম আছে যে প্রোগ্রামগুলা রিকারসিভ ফাংশন দিয়ে সলভ করা যায়, এবং অনেক বড় বড় কোড যেগুলো আমরা রিকারসিভ ফাংশনের মাধ্যমে খুব অল্প সময় এবং অল্প লেখার মাধ্যমে সলভ করতে পারি। সুতরাং আমি আজকের ক্লাসে শুধু দেখানোর চেষ্টা করছি যে রিকারসিভ জিনিসটা কি, এটার উপরে বেসিক্যালি দুইটা প্রোগ্রাম মাত্র দেখানোর চেষ্টা করছি। এই দুইটা প্রোগ্রাম নিয়ে আপনাদের যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আবার আগামী ক্লাসে আমরা, বা পরের সেমিস্টারে যদি আমি ক্লাস পাই, তাহলে আরো ডিটেলস রিকারসিভ ফাংশনের প্রোগ্রাম দেখার চেষ্টা করব। আজকে এই দুইটা প্রোগ্রামই শেষ।
এই তার আগে একটু বলে দিচ্ছি, এই অংশটুকু এইখানকার ক্ষেত্রে এই অংশটুকু হচ্ছে বেস কেস, আর এই যে নিচেরটুকু আছে এটাকে বলা হচ্ছে রিকারসিভ কেস ফর দিস প্রোগ্রাম। এখন বলেন, আমার কাছে 3 মিনিটের মতো সময় আছে, আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে সেই কোশ্চেনগুলো আমি নিব, দিয়ে প্রোগ্রাম ক্লাসটা আজকের মতো আমরা এখানে শেষ করব। যদি কোনো কোশ্চেন থাকে আপনার স্যার রিকারসিভ নিয়ে, ওভারঅল আজকের ক্লাস নিয়ে, জি প্লিজ। হ্যালো স্যার জি যখন বলেন। ইফ ইকুয়াল টু হইলো স্যার এখানে আরেকবার স্যার। ইফ ইকুয়াল টু হইলো কোনটা, এটা এই অংশটুকু স্যার, জি স্যার। এটা আচ্ছা। এখানে আসে দেখেন, যখন ফিবো 2 কে কল করলো, তাহলে এই পুরো ফাংশনটুকু আবার কল হবে কিনা বলেন তো স্যার? জি স্যার। কল হবে না? কল করে আসে, সে চেক করলো, দেখেন প্রথম লাইন কি, n ইকুয়াল ইকুয়াল 0, n মানে কি 2, এই জন্য সে 2 ইকুয়াল ইকুয়াল 0 বসাই দিল, 2 ইকুয়াল ইকুয়াল 1, কিন্তু দুইটার কোনোটাই কি সত্য স্যার বলেন তো? না কোনোটাই সত্য না, তার মানে এই অংশটুকু কাজ করবে না, একবারে ইলসে চলে যাবে। ইলসে আসে, সে ইলসের ভিতরে কি আছে, ফিবো n-1, n-1 মানে কি, n এর মান 2, n-1 মানে হচ্ছে 2 - 1 মানে কত, 1, ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ, 2 - 1 1, আর 2 - 2 কত, 0। 0। এই জন্য ফিবো 1 কে আবার কল করছে, আর ফিবো 0 কে আবার কল করছে। এটার জন্য ফাংশনটার ব্যাখ্যা আবার তৈরি হবে, আর এটার জন্য ফাংশনের ব্যাখ্যা এই পাশে আবার তৈরি হবে। কিন্তু 1 এর ব্যাখ্যা এই পাশে আমি দিছি কিনা স্যার অলরেডি, দেখেন তো, এই যে 1 এর জি ব্যাখ্যা স্যার। দিছি কিনা? তা ওইটা আমি আবার লিখতে চাই না, এই জন্য একবারে আমি তো জানি যে ওখান থেকে 1 রেজাল্ট বের হবে, এই জন্য ডাইরেক্ট 1 লিখে ব্যাক করাই দিছি। ঠিক আছে, ওটা লিখি নাই আর কি, কিন্তু লেখা উচিত ছিল, লিখি নাই। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? ওকে, আর মনে হয় কোনো কোশ্চেন নাই, সুতরাং আমরা ক্লাসটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন।